জ্যাক জানতো তার হবু স্ত্রী নির্মম ভাবে হবে, তবুও সে তাকে সতর্ক করেনি, কারণ সে টিকে হাতে নাতে ধরতে চেয়েছিল। আসলে সে ছিল একজন পুনর্জন্ম পাওয়া মানুষ। আগের জীবনে সে বিয়ে করতে এসে দেখেছিল তার হবু স্ত্রী মৃত, আর গলায় গেঁথে আছে তার সেই কলম যেটা সে নিজের সাথে সব সময় রাখত। ফলে সবাই তাকেই ভাবে, কারণ আগের রাতে সে স্ত্রীর ওপর হাত তুলেছিল। যখন বান্ধবীর কাছ থেকে শুনেছিল স্ত্রীর পেটের সন্তান তার নয়, তখন নিজেকে বাঁচাতে জ্যাক সিসিটিভি ফুটেজ দেখে স্তব্ধ হয়ে যায়, কারণ খুনি দেখতে হুবহু তার মতোই। ফুটেজ দেখে মেয়ের বাবা প্রচন্ড রেগে গিয়ে তাকে ছুরি মেরে হত্যা করে ফেলে, কিন্তু ভাগ্য তাকে আবারও দ্বিতীয় সুযোগ দেয়। চোখ খুলেতেই সে ফিরে আসে বিয়ের আগের দিনে, যেখানে ঠিক আগের মতোই বান্ধবী বলতে থাকে স্ত্রীর পেটের সন্তান তার নয়। যা শুনে ভয়ে স্ত্রীর মুখ শুকিয়ে যায়, কিন্তু জ্যাক এবার পুরোপুরি শান্ত থাকে। সে বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং সন্তান জন্মালে আমরা একসাথে তাকে বড় করব। কিন্তু এই কথায় পাশের এক চতুর লোক অস্বাভাবিকভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে, যা দেখে জ্যাকের কিছুটা সন্দেহ জাগে। সে ভাবে এই লোকটাই কি তাহলে আসল। সে তখন তার পরিকল্পনা বদলায়। সে স্ত্রীকে এবার আর মাতাল হতে দেয় না, কারণ আগের বার স্ত্রী অনেক ড্রাঙ্ক থাকায় আসার পরেও সে কিছুই বুঝতে পারেনি। তাই সে এবার স্ত্রীকে বান্ধবীর সঙ্গে ঘুমাতে পাঠায়, আর তারপর তার অস্ত্র সেই কলমটি সে বাথরুমে ফ্লাশ করে দেয় এবং সারা রাত সিসিটিভির সামনে থাকে, যেন তার বিরুদ্ধে কোনো তার উদ্দেশ্য প্রমাণ না হয়। তারপর ফাইনালি জ্যাক পরের দিন বিয়ে করতে এসে আগে শাশুড়িকে জিজ্ঞেস করে স্ত্রী কি গত রাতে তার বান্ধবীর সাথেই ছিল। তখন শাশুড়ি তাকে এই ব্যাপারে নিশ্চিত করলে সে কিছুটা স্বস্তি দেয়, কিন্তু তখনই মেয়েটির বান্ধবী সেখানে এসে উপস্থিত হয়। এটা দেখে জ্যাকের মনে পড়ে যায় গতবারও সে দেরিতে এসেছিল, আর তারপরে দরজা খুলে সবাই তার স্ত্রীকে মৃত দেখতে পেয়েছিল। তবে কি এবার এত কিছু করেও সে তার ভাগ্যকে বদলাতে পারবে না? এসব ভাবতে ভাবতেই জ্যাক ধীরে ধীরে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই সকলের চোখ কপালে উঠে যায়। আর তারপর কি হয় জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।